নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল ও পনির দিয়ে তৈরি একটি নতুন ধরনের নিরামিষ রেসিপি। আমরা পটল দিয়ে অনেক কিছু রেসিপি তো বানিয়ে থাকি, তবে এইভাবে পটল ও পনিরের রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে লাগবে অসাধারণ। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া যতটা সোজা, খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। যদি ভিডিওটা আজ আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রাখলাম। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পটল পনিরের রেসিপি। এর জন্যে এখানে নিয়েছি 4টে পটল। একটু নরম ধরনের পটল এই রেসিপিটাতে ব্যবহার করলে খুবই ভালো হয়। পটলের ছালগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে এইভাবে একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। তো দেখুন, সমস্ত পটলগুলোকে গ্রেট করে নিয়েছি। এরপর এক এক করে অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন, 1.5 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে, 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, 1 বাটি মতো গ্রেট করা পনির। এরপরে এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো বেসন। প্রথমে আগে 3 টেবিল চামচের মতো বেসনেতে দেব, পরে যদি বেসনের প্রয়োজন হয় তখন আর একটু বেসনেতে মিক্সড করে নেব। সমস্ত উপকরণগুলোকে ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে একটা ডোর মতো তৈরি করে নিতে হবে। এর মধ্যে কোনো রকম কিন্তু জল আজ ব্যবহার করব না। পটলের মধ্যে যে জল আছে তাই দিয়ে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। ডোটা একটু নরম বলে মনে হয়েছিল, তাই আরও 1 টেবিল চামচ মতো বেসন এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর সব কিছু দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিয়েছি। হাতে একটু ভালো করে তেল মেখে নিয়ে ওই ডো থেকে কিছুটা অংশ নিয়ে প্রথমে এইভাবে একটু গোল করে নেব, এরপর একটু চ্যাপ্টা করে এইরকম বড়ার মতো করে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এগুলোকে তৈরি করে নিতে পারেন। তো দেখুন, একই রকমভাবে আমি কিন্তু সমস্তগুলো তৈরি করে নিয়েছি। এইগুলোকে সাইডে সরিয়ে রেখে তৈরি করে নেব একটি মশলা। মিক্সি জারের ভেতরে দিয়ে দিলাম 5-6 টুকরো মতো আদা, 2টো কাঁচা লঙ্কা, একটি বড় মাপের টমেটো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। এর সঙ্গে অ্যাড করে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে ও 1/2 টেবিল চামচের মতো পোস্ত। প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে একটু জল অ্যাড করে এইভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর একটি বোলের ভেতরে নিয়ে নিলাম 3 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকেও ভালো করে ফেটিয়ে সাইডে সরিয়ে রেখে দেব। এই বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল। আজ আমি এই রান্নাটাকে কিন্তু রিফাইন অয়েলেই করব। প্রথমেই আগে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে বড়াকে গরম তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে। খুব বেশি পরিমাণ বড়া এর মধ্যে কিন্তু অ্যাড করবেন না। প্রথমেই আগে এগুলোকে উল্টাতে যাবেন না, নরম থাকার কারণে এইগুলো কিন্তু ভেঙে যেতে পারে। একটা দিক যখন একটু লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে আরেকটা দিক ভাজার জন্য। এই রকম ভাবে দুদিকটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে এইগুলোকে আজ আমি ভেজে নেব। তো দেখুন, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর এইগুলোকে তেল থেকে তুলে রেখে নেব একটি প্লেটের মধ্যে। দেখতে হয়েছে কতটা সুন্দর। একই রকম ভাবে আরও যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকেও ভেজে নেব। এমনিও কিন্তু এই বড়াগুলোকে খেতে লাগে খুবই সুস্বাদু। আপনারা কিন্তু গরম গরম চায়ের সঙ্গে পকোড়ার মতো করেও কিন্তু এইগুলোকে খেতে পারেন। তো দেখুন, একই রকমভাবে আমার আরও একটা ব্যাচ ভাজা হয়ে গেল। আমি এখানে টোটাল 3টে ব্যাচে কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিয়েছি। এই সেম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলোকে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু নুন। এরপর আলুগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলোর ভেতরে কিন্তু বেশ লালচে ভাব ধরে এসেছে। এরপর আলুগুলোকেও কিন্তু তুলে নেব। যেহেতু প্যানের ভেতরে বেশ অনেকটা পরিমাণ তেল ছিল, তাই তেলটাকে একটু কমিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গোটা জিরে, একটা এলাচ ও 2টো দারুচিনি। যখন দেখবেন জিরেটা বেশ এইভাবে লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা মশলার পেস্টটাকে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। ভালো করে মশলাটিকে কষে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায়।
মিক্সির জার ধুয়ে কিছুটা জলও ওই মশলার ভেতরে অ্যাড করে দিলাম। আবারও সমস্ত কিছু দিয়ে ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে মশলাটিকে কষে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হিং। আপনারা যারা হিংটা পছন্দ করেন না তারা কিন্তু এই হিংটাকে স্কিপ করতে পারেন। এখানে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাটিকে কষে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের মতো হলুদ ও সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল ওই মশলার ভেতরে অ্যাড করে দিয়ে ভালো করে কষে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার চারিদিক থেকে তেলটা বেশ ভালো করে ছাড়া ছাড়া হয়ে আসে। আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। মশলার সঙ্গে আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিক্সড করে কষে নেব আরও মিনিট খানেকের মতো। এরপর ঢেকে রেখে দিলাম আরও 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সমস্ত কিছু ভালো করে এইভাবে মিক্সড করে নিয়ে কষে নেব আরও মিনিট খানেকের মতো। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। সামান্য একটু জল ওর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখানে একদম লোতে রাখতে হবে। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও কিছুটা সময় মশলাটিকে কষে নেব। দেখুন টেক্সচারটা কতটা সুন্দর ক্রিমি এসেছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো ঈষদুষ্ণ গরম জল। জলের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশি দিতে হবে, কারণ আপনারা যখন ওই ভেজে রাখা বড়াগুলোকে এই গ্রেভির মধ্যে অ্যাড করবেন দেখবেন জলটা কিন্তু অনেকটাই শোক করে নেবে। পরিমাণ মতো সামান্য আরেকটু নুন দিয়ে ঢেকে রেখে দিলাম মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে চেক করে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর মধ্যে এই সময়ে অ্যাড করে দিলাম ভেজে রাখা এই পনির এবং পটলের তৈরি বড়াগুলোকে। সমস্ত কিছুকে ভালো করে মিক্সড করে ডুবিয়ে নেব এই গ্রেভিটার মধ্যে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। ভালো করে মিক্সড করে নেওয়ার পরে ঢেকে এইগুলোকে ফুটতে রেখে দেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে আবারও সমস্ত কিছু এইভাবে মিক্সড করে নেব। এই বড়াগুলোকে দেওয়ার পরে খুব বেশি কিন্তু গ্রেভিটাকে ফোটাবো না। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো গরম মশলা ও 1/2 টেবিল চামচের মতো ঘি। ঘি এবং গরম মশলা দেওয়ার পরে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এরপরে কিন্তু গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিটের মতো। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই পটল ও পনিরের নিরামিষ রেসিপি। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, আর খেতে হয় কিন্তু ততটাই টেস্টি। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।